ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে আর আমার সবকিছু আছে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা কথা বলতেছে, আপনারা আইসা কথা বলতেছে ও বাবা খায় আমি কি দোষ করছি? ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা। আমার এবার নতুন খেলা দেখাবে এনসিপি, পেয়ে গিয়েছে তাদের শাপলা। আজকে নির্বাচন কমিশন তাদের মার্কার মাঝে অ্যাড করেছেন শাপলার কলি। শাপলার কলি হবে এনসিপির রাজনৈতিক 1000 নোটটা 1000 টাকার নোট যেটা, এটা বাতিল কইরা দেওয়া উচিত ছিল। এটা যদি বাতিল কইরা দিত না ভাই, অনেক খেলা বন্ধ হয়ে যেত। দেখতেন কোটি কোটি বস্তা ভরা টাকা নদীতে ভাসায় দিত, নর্দমায় ফেলে দিত, কারণ ওইটা ব্যাংকে জমা দিতে গেলেই তো তার ব্ল্যাক মানি ধরা পড়া যাইত। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। আর ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ দেখে আপনারা বুঝতে পেরেছেন বর্তমান দেশের কি পরিস্থিতি। একটি মেয়ে মানুষ যে একজন মডেল লাইসেন্স থাকতে পারে, সেই দেশে ভালো কি আশা করা যায়? আর এই যে মডেল লাইসেন্সটা, তার কি পরিমাণে অ্যাবিলিটি আছে আপনি একটু চিন্তা করেন, যে গ্যালন গ্যালন মদ সহ যে একটা নারী ধরা পড়ে, বর্তমান দেশের পরিস্থিতিটা কেমন হতে পারে। সর্বশেষ এনসিপির জন্য গুরুত্বপূর্ণ একটা সুখবর এসেছে, সেটা হলো যে তাদের নমিনেশনের যে প্রতীকটা, সেখানে তারা শাপলা অ্যাড করতে পেরেছে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বিস্তারিত ভিডিওর মধ্যে দেখাবো। তবে একটা কথা এখানে বলে রাখা উচিত যে এনসিপির যে তাদের যে প্রতীক মার্কাটা, এটা কিন্তু অনেক দিন যাবৎ আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরপাচ খাচ্ছে, যে তারা আদেও কি আমাদের জাতীয় প্রতীক শাপলা সেটা এনসিপির প্রতীক হিসাবে পাবে কিনা। চলুন দেখে আসি বিস্তারিত। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে একটি লাইক দিয়ে দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। প্রিয় দর্শক, আমরা অনেক জল্পনা কল্পনা আর সংঘাতের মধ্য দিয়ে আমরা পেয়েছে এখন এই মুহূর্তে এনসিপি শাপলা কলি নির্বাচন কমিশন অ্যাড করেছে তাদের মার্কার লিস্টের ভিতরে বেগুন, আলু আর কচু বাদ দিয়ে শাপলা কলি। এবার শাপলা ফ্লাওয়ার না ফুলে থাকবে কলি আকারে এই নির্বাচন কমিশনের মার্কার মাঝে। এখন শাপলা ফ্লাওয়ারটা ফুলা অবস্থায় আছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, যেটা নিয়ে ছিল বিতর্ক। এই বিতর্ক থেকে চলে এসে নির্বাচন কমিশন বাধ্য হলেন শাপলার কলি তাদের নির্বাচনী মার্কায় আনতে, আর এনসিপিকে দিচ্ছেন এই শাপলার কলি। আমরা বলে রাখছি যে এই শাপলা যেন এনসিপি না পা, বিএনপি থেকে লিখিত আকারে নির্বাচন কমিশনে অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু জামাত এই শাপলার পক্ষে বিপক্ষে কোনো ক্যাম্পিং করেন নাই। অন্যান্য রাজনৈতিক দলগুলা বোঝানোর চেষ্টা করেছেন, সরাসরি বিরোধিতায়ও যান নাই। বিএনপির পক্ষপাতিত্ব করা বা বিএনপির সাথে জোট করে দু একটি আসন পাওয়ার স্বপ্ন যারা দেখে, তারা করেছে শাপলার বিরোধিতা। এখন এই শাপলার বিরোধিতাকারীদের জন্য বিরাট বড় নির্বাচনী প্রচারণার ভিতরে, মাঠের ভিতরে একটি পরাজয় হিসাবে আমরা শুরুতেই দেখছি। কারণ আপনি যেটার বিরোধিতা করেছেন সেটা যখন পেয়ে গিয়েছে, তখন কিন্তু আপনার রাজনৈতিক যেই আপনি যে লিস্টে উপরে ছিলেন, উপর থেকে কিন্তু অন্তত 1-2 ধাপ আপনি নিচে নেমে গিয়েছেন, কারণ আপনি তা সাকসেস হতে পারেন নাই। সংস্কার নিয়েও বিএনপি কোনো সাকসেস হতে পারছে না। সকল জায়গায় বিএনপির ব্যর্থতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সালাউদ্দিন আহমেদের বিএনপি, বেগম খালেদা জিয়া আর জিয়াউর রহমানের বিএনপির ভিতরে এই হলো তফাৎ। বেগম খালেদা জিয়ার ছিল প্রত্যেকটি স্থানে স্থানে বিজয়, জিয়াউর রহমান ছিলেন সিংহ পুরুষ হিসাবে বিএনপিকে পরিচালনা করেছেন, যতদিন বেঁচে ছিলেন সিংহ পুরুষ হিসাবে বাংলাদেশে বেঁচে ছিলেন। এখন তারেক রহমানের ঘাড়ে এসেছে এই সকল ব্যর্থতার দায় নিতে হবে তারেক রহমানকে, কারণ বিএনপি যারা এখন পরিচালিত হয় তারা তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হয় বলে আমরা জানি। প্রিয় দর্শক, এই যে এনসিপির আজকের বিজয়, দুদিন আগেও আমরা দেখেছি এনসিপি জামাতের বিরুদ্ধে কথা বলছে। জামাত বলছে ছেলে হয়ে বাবার মতো সুর দিবে না রাজনীতির মাঠে। কিন্তু এইটাও কি একটা খেলা ছিল কিনা, নাটক ছিল কিনা, অভিনয় ছিল কিনা, আজকের বিশ্লেষকরা, আজকে যারা আমাদেরকে দেখেন, তারা এটা চিন্তা করতে পারেন। বিএনপিকে ঘুমে রেখে এনসিপি জামাত যৌথভাবে যে একই আন্দোলন করছে, আর সেই আন্দোলনে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাথার উপরে বসে আছে, এই কথাটা কিন্তু কয়েকদিন যাবত আমরা বুঝতে পারছিলাম না।
ডক্টর মোহাম্মদ ইউনূস পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর সাইন নিয়েছেন, বৃষ্টি ভেজা দিনে ছাতি মাথায় ধরে সাইন নিয়ে গিয়েছেন বিএনপি, জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দল থেকে। সাইন করেননি এনসিপি, কারণ এনসিপি হলো ফ্রিডম ফাইটার দল, 24-এর ফ্রিডম ফাইটার তারা সাইন না করে যে বিজয়টা আজকে এনেছেন, যে বিজয়টা সংস্কার কমিশন গতকাল সাবমিট করেছেন, এই বিজয়ের পিছনে রয়েছে এনসিপির হাত। এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তি করেই সেখানে সাইন করেননি, বিরোধিতার একটি জায়গা রেখে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা সাইন করি নাই, আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না, আইনি অধিকার না দিয়ে, সংবিধানে এড না করে আপনি যেতে পারবেন না সংস্কার কমপ্লিট না করে। এই কথাগুলা বলার যে তারা দুঃসাহস বা সাহসিকতা দেখিয়েছে, সেটা হলো তারা সাইন না করার জন্য দেখিয়েছে। এখন এটার সাথে এনসিপির সাথে জামাতের কি দূরত্ব হয়েছে, নাকি জামাত ও এনসিপি কে তোমরা বাইরে থেকে এটা আদায় করার জন্য ফোর্স হিসাবে কাজ করবে? আমরা বিএনপির সাথে তাল মিলিয়ে দেশের জনগণকে দেখানো এবং বিএনপিকে দেখানো আমরাও নির্বাচন চাই, নির্বাচনে আমরাও আসছি, তাই বিএনপির সাথে আমরাও সাইন করছি। এই হলো রাজনীতির মানে টপকিয়ে, আপনাকে টপকিয়ে আমি যাব, আমাকে টপকিয়ে আপনি যাবেন, এটাই রাজনীতির খেলা। এবং এই রাজনীতিতে যে টিকে থাকবে, যে জনগণকে বেশি সার্ভিস দিতে পারবে, জনগণকে নতুনত্ব উপহার দিতে পারবে, তারাই রাজনীতিতে টিকে থাকবে। আজকে এনসিপি রাজনীতিতে টিকে গিয়েছে তাদের শাপলা কলি পেয়ে। অপরদিকে গতকাল তাদের দাবি আদায়ের জন্য যে সংস্কার কমিশন সাবমিট করেছে প্রধান উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা তা বাস্তবায়নের জন্য এখন গণভোটের দিন তারিখ গণছে। আজকে জামাত সহ 8টি দল গণভোট দেওয়ার জন্য চলে গিয়েছে নির্বাচন কমিশন অফিসে, স্মারকলিপি, প্রতিবাদের আওয়াজ। আগামীকাল এনসিপি আরো 9টা দল আছে এনসিপির সাথে, যেটা ছোট ছোট 9টি দল মিলে তারা একটি জোট হচ্ছে। ওই জোটটি তৃতীয় প্ল্যাটফর্ম হিসাবে নির্বাচন করবে, নতুবা বিএনপি জামাত দুইটার একটার সাথে মিশে নির্বাচন করবে। এবারের জোট কিভাবে হবে? প্রত্যেকে নিজের মার্কায় নির্বাচন করতে হবে। জোটে যান, দানের শীষ ব্যবহার করতে পারবেন না, জুটে যান, দাড়িপাল্লা ব্যবহার করতে পারবেন না। জামাতও দাড়িপাল্লা কাউকে দিবে না। জামাত কেন দিবে না দাড়িপাল্লা? যে দাড়িপাল্লায় পাশ করা মানুষ যদি সংসদে গিয়ে দুর্নীতি করে, তাহলে সেই জন্য দাড়িপাল্লা দায়ী হয়ে যাবে। সেই জন্য ডাক্তার শফিকুর রহমানের জামাত আর আগের 10, 20, 25, 30 বছর আগের জামাত এক জামাত নয়। বর্তমান ডক্টর শফিকুর রহমানের বিচক্ষণতা, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিচক্ষণতা এবং জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিচক্ষণতায় জামাত যাচ্ছে অনেক দূর এগিয়ে। পাশাপাশি জামাতের সেন্ট্রাল লেভেলে এখন আছে তরুণরা, যাদের জন্ম হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। এই তরুণদের পলিসির কাছে যেরকম বিজয়ী হয়েছে সাদিক কায়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমেরিকা, ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্যের যত এক্সপার্ট আছে জামাতের, যত এক্স শিবির আছে, তারা সবাই পরিকল্পনা, সহযোগিতা, আন্তরিকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান করার সহযোগিতা অর্থনৈতিকভাবে করেছে এক্স শিবির, যারা সাবেক শিবির, প্রাক্তন শিবির, শিবিরের সাথে কোনো না কোনোভাবে আগে জড়িত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে চিটাগাং বিশ্ববিদ্যালয়কে, জাহাঙ্গীরনগরের ছাত্ররা করেছে জাহাঙ্গীরনগরকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিবির করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে, আর বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে 4টা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবির। কারণ তাদের ব্যাকগ্রাউন্ডে আছে অর্থ, পরামর্শ, আধুনিক টেকনোলজি। যেই আধুনিক টেকনোলজির কাছে মায়ের খাচ্ছে একের পর এক বিএনপি, ছাত্র দলের কাছে নেই কোনো আধুনিক প্ল্যান টেকনোলজি। ওল্ড প্ল্যান আর টেকনোলজির ভিতরে জিয়াউর রহমান আর খালেদা জিয়ার প্রশংসা করে তারা করছে এখন ছাত্র দল। আহো ভাতিজা আহো। সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন? বর্তমান সরকারের আইসাই না 1000 নোটটা, 1000 টাকার নোট যেটা, এটা বাতিল কইরা দেওয়া উচিত ছিল। এটা যদি বাতিল কইরা দিত না ভাই, অনেক খেলা বন্ধ হয়ে যেত। দেখতেন কোটি কোটি বস্তা ভরা টাকা নদীতে ভাসায় দিত, নর্দমায় ফেলে দিত।
কারণ ওইটা ব্যাংকে জমা দিতে গেলেই তো তার ব্ল্যাক মানি ধরা পড়া যাইতো। এইভাবে না এই টাকাটাকে 1000 টাকার নোটটাকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল, তাহলে সমস্ত ব্ল্যাক মানি ধ্বংস হয়ে যেত, অরিজিনাল টাকাটা ফেরত আসতো মানুষের হাতে এবং এই ক্রাইম বন্ধ হয়ে যেত। এই যে ক্রাইম চলতেছে না চারিদিকে, যেসব যেমন পিনাকাতির কথা, লুটের কথা, চান্দার কথা, এবং 168 জন ওই পারে চলে গেছে 5ই আগস্টের পরে। এর মধ্যে আবার ধর্ষণও আছে, 50 না 60 দেখলাম। আরো অনেক অপকর্ম তুইলা ধরছে। উনি যেভাবে তুইলা ধরছে, উনি টাইমে তুইলা ধরছে, যে টাইমটা সত্যি অনেক বড় বিপদে আছে এই বড় দলটা। হ্যাঁ, অনেক বড় বিপদে আছে। আসলে তাকে ফাঁদে ফেলা হয়েছে, এইটাও আপনাদেরকে বুঝতে হবে। খুব কায়দা কইরা ফাঁদে ফেলা হয়েছে। আপনারা একটুখানি যদি চিন্তা করেন তাহলে বাইর করতে পারবেন কিভাবে ফাঁদে ফেলছে। এই যে 17 তারিখে জুলাই সনদপত্র নিয়ে যে বসলো দক্ষিণের প্লাজায় সংসদ ভবনে, এইখানে যদি জামাতে ইসলাম না যাইতো, জামাতে ইসলাম যদি বইলা দিত এনসিপির মতো না আমরা যাবো না, তাহলে কি বিএনপি যাইতো? নিশ্চয়ই যাইতো না। হ্যাঁ, বিএনপি কেন গেছে? বিএনপি দেখছে যে সেকেন্ড বড় দল বর্তমানে জামাত, তাহলে ওরা যখন যাচ্ছে আমরাও যাই। আমরা না গেলে যদি আবার কোনো প্যাচে পইরা যাই, ওরা তো যাচ্ছে আমরাও গেলাম, যায়া পাশাপাশি বৈশা ওইটাতে দস্তখত কইরা দিয়ে আসছে। আর ওই সিগনেচারটাই এখন তাদেরকে ফাঁদে ফেলে দিছে। হ্যাঁ, ওই দিন যদি তারা না যাইতো আজকে ফাঁদে পড়তো না। যেমন যায় নাই এনসিপি কেন যায় নাই এটা আমরা সাধারণ লোকই বুঝতে পারতেছিলাম। এটা নিয়ে আমি অনেক আলাপও করছি আপনাদের সঙ্গে। এনসিপি যায় নাই উনার ইশারায়। হ্যাঁ, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে, উনার ইশারায় যায় নাই। আর জামাত ইসলাম করলো কি, নিজেরা চলে গেল এবং এদেরকে সঙ্গে নিয়ে নিল, বিএনপিকে সঙ্গে নিয়ে নিল, দুইজনে মিলা দস্তখত কইরা দিয়ে আসলো। এখন ওই দস্তখতে কি ছিল এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, এই যে গত 1.5 বছর ওনারা বসলো, 1.5 বছরের মধ্যে আমার মনে হয় 1 বছরই ওনারা ক্লাস করছে। হ্যাঁ, ওইটা একটা স্কুল ছিল, তো ওই স্কুলে ওনারা ক্লাস করছে। ওনারা যেসব পরীক্ষা ওইখানে দিছে, ওইটার ফলাফল কিন্তু এখন চলে আসছে হ্যাঁ আর না ভোটের মধ্যে। হ্যাঁ এবং না, তার মানে এক জায়গায় চলে আসছে। এতদিন যে ওনারা বসলো, এই যে চা নাস্তা খাইলো, শুনতেছিলাম সংস্কার, এই সংস্কার ওই সংস্কার, এই করুম সেই করুম, এরকম 84টা দাবি নিয়ে ওনারা বসছিল এবং এর মধ্যে 50-60টা দাবি একমত হয়ে গেছে। কিছু জায়গা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। নোট অফ ডিসেন্ট মানে আমি এটা এখন মানলাম, কিন্তু এখন এই দাবি পুরা করা যাবে না। এটা নিয়ে আমাদের অনেক ব্যাখ্যা আছে, আলোচনা আছে, আমরা ভবিষ্যতে আলোচনা কইরা এটা কার্যকর করব। এর মানি হলো নোট অফ ডিসেন্ট, মানে মানছি আবার মানি নাই। ওকে, খুবই ভালো কথা। আপনারা ওইখানে কতগুলা দল বসছিলেন আমার সঠিক জানা নাই, তবে আমার মনে হয় 50-এর উপরে। এখন এই 50-এর উপরে যদি দল বৈশা থাকে, আচ্ছা আমরা ধরে নেই 50টা দল বসছে এখানে, 50টা দল যদি বৈশা থাকে, এই 50টা দলের মধ্যে 49টা দলই সিগনেচার করছে, একটা দল করে নাই এনসিপি। এটা আমরা আলাদা করে রাখি। এখন দেখেন এই 49টা দল যে সিগনেচার করছে, এর মধ্যে বেশিরভাগ কোন দিকে, তার মানে কি জুলাই সনদপত্রের দিকে কারা কারা, ওইখানে আপনি একটা হিসাব মিলান। ওই অঙ্কটা করলে দেখা যাচ্ছে জুলাইর পক্ষেই বেশি ভাই। একটা ভোট বেশি পাইলেও তো বেশি, তাই না? মনে করেন 5 জন লোক ভোট দিবে, এর মধ্যে যদি 3 জন একদিকে দেয় সেটাই তো জয়যুক্ত হবে, তাই না? ঠিক তেমনি এই জুলাই সনদপত্রের মধ্যে আপনারা যে দস্তখত করছেন, সবাই তো আলোচনার মধ্যে দিয়েই করছেন। এখানেও দেখা যাচ্ছে কম ভাগ লোক এটা আপত্তি করছে, কিন্তু বেশিরভাগ দলই এটার পক্ষে, জুলাই সনদপত্রের পক্ষে, যার জন্য ঐক্য কমিশন থেকে জানাই দিছে যে আর বসার দরকার নাই, এখন আমরা হ্যাঁ না ভোটে চলে যাব। এখন এই হ্যাঁ না ভোট নিয়ে বড় দলটি মানে বিএনপি বলতেছে আমাদের সঙ্গে এটা প্রতারণা করা হয়েছে। কি ধরনের প্রতারণা? আমাদেরকে তো বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট গুলো আমরা মাথায় নিলাম, এগুলো আমরা বিবেচনা করব, কিন্তু এখন তো ওই বিবেচনার মধ্যে রাখে নাই। এখন জুলাই সনদপত্রটাই সামনে চলে আসছে, কারণ জুলাই সনদপত্রের পক্ষেই ভোটটা বেশি পড়ছে। এখানে ঐক্য কমিশনার কোন রকম প্রতারণা করে নাই। কেন প্রতারণা করবে? আপনাদের সিগনেচার আছে তো,
ওগুলা পাবলিকলি দেখাই দিবে। হ্যাঁ ভাই, পাবলিকলি দেখাই দিবে, কোন রকম প্রতারণা না। আসলে হয়েছে কি জানেন, আপনারা একটা ফাঁদের মধ্যে পড়ে গেছেন। ওই দিন জামাতের সঙ্গে সঙ্গে চলে গেছেন। জামাত কেন গেছে? জামাত গেছে এই জন্যই যেন আপনি আসেন, আর মুরব্বীদের ইশারায় বুদ্ধিমানরা ওইখানে যায় নাই। না যায় এমন একটা অবস্থা হয়েছে, দেখেন তারা ধীরে ধীরে আবার হিরো হয়ে দাঁড়াইতেছে। তাদের একজন মানুষ ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি পুরা খেলতেছে, পুরা ব্যাটিং করতেছে একাই ভাই বড় দলের সঙ্গে। বড় দল বোলিং করতেছে আর ও ছক্কা মারতেছে, ছক্কা মাইরাই যাইতেছে। কেন ছক্কা মারতেছে একটু বুঝায় বলি। দেখেন এখন বিএনপি যে না বলতেছে যে না আমাদের সঙ্গে প্রতারণা করছে, আমরা এটার সঙ্গে নাই, আমাদের কথাগুলো ওরা কাউন্ট করে নাই, আমরা নোট অফ ডিসেন্ট দিছি এগুলো ওরা মাথায় নাই, ওগুলা সবকিছু সাইড কইরা তারা হ্যাঁ দিকে চলে গেছে। আর হ্যাঁ দিকে কেন গেছে এটা তো আগেই বলছি। নার পক্ষে কারা? নার পক্ষে আমাদের বিএনপি, তাই না? নার পক্ষে আরো আছে, নার পক্ষে আমাদের জাতীয় পার্টি, নার পক্ষে ওনারা তো নাই বলবে। আবার আছে আওয়ামী লীগ, সবচেয়ে বড় দল, যেটা পালায় চলে গেছে, কিন্তু সবাই তো আর পালায় যায় নাই, 90% তো রয়ে গেছে, তারাও তো না ভোট দিবে। তাহলে আপনাদের দেখেন নিজেদের না ভোট, জাতীয় পার্টির না ভোট, আওয়ামী লীগের না ভোট, কত না ভোট। তাহলে আপনারা গণভোটে যাইতে অসুবিধা কি? নার পক্ষেই তো যাবে, তাই না? বেশি, এইটাই তো অঙ্ক। না, এই অঙ্ক ভুল, অঙ্ক ভুল। কেন ভুল বললাম? ওই যে 4টা বিশ্ববিদ্যালয় যে ট্রেলারটা আমরা দেখলাম, কি দেখলাম? ট্রেলার দেখলেই তো বোঝা যায় মুভি কি হবে, আগামীতে কি আসতে যাচ্ছে। ওইটা দেখেই আমরা বুঝে নিছি যে হ্যাঁ এটা ভুল। এই 4টি বিশ্ববিদ্যালয় যা ঘটছে, জাতীয় নির্বাচনে এই একই ঘটনা ঘটবে। এটা সোজা একটা অঙ্ক ভাই। ট্রেইলারে যা থাকে মুভিতে তাই থাকে, কেউ ফিরাইতে পারবেন না। আপনারা 3টা দল মিলা যেটা ভাবতেছেন সেটা ঘটাইতে পারবেন না। হ্যাঁ, ঘটাইতে পারবেন না। হ্যাঁ পক্ষেই যাবে না। আর হ্যাঁ ভোট যখন হয়, এটা অতীতেও হয়েছে, আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেবের আমলেও হয়েছে। হ্যাঁ আর না ভোট যখন হয় তখন না হ্যাঁ পক্ষেই ভোট যায়। এটা কমন সাইকোলজি। হ্যাঁ পক্ষেই বেশি ভোট যাবে। হিসাবটা কি? মানুষ এই গত 1.5 বছরে অথবা গত 15-16 বছরে যা কিছু দেখছে, এতে মানুষের এখন চোখ ফুইটা গেছে ভাই।